যে এসআইআর এর রেজাল্ট আউট হয়েছে এবং তারপর সংঘাত যে কতটা চরমে পৌঁছেছে, কারণ ফের পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। আমরা জানি যখন এসআইআর এর ঘোষণা হয়েছিল, একেবারে আমরা কি ছবি দেখেছিলাম আপনাদের সামনে সেই ছবি আরেকবার রেখেছি। 2025 সালের 4 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন, তিনি পথে নেমে প্রতিবাদ করেছিলেন। তারপর আমরা দেখেছি সুপ্রিম কোর্টে তিনি সওয়ালও করেছেন। আর এবার একেবারে যেরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দুপুর 2টোয় 6 তারিখ দুপুর 2টো থেকে তিনি অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন। অর্থাৎ রাজর্ষি, লড়াই যে থামলো না, সংঘাত যে আরো চরমে পৌঁছলো তা তো স্পষ্ট। দেখুন, নাম বাদ পড়েছে তৃণমূলপন্থী বিএলওদের জন্য, নাম আমাদের লোকেদেরও বাদ পড়েছে, আমাদের পঞ্চায়েত সদস্যের নাম বাদ পড়েছে। আমি এখন জগদ্দল থেকে আসছি, বাবার নাম আছে, মায়ের নাম আছে, কিন্তু মেয়ের নাম বাদ পড়ে গেছে। তৃণমূলপন্থী বিএলও সংগঠনগুলো তারা আজকে কি কি কাজ করেছে আপনারা তো দেখেইছেন এখানে দাঁড়িয়ে। তো আজকে প্রশ্ন হচ্ছে এটাই, চ্যানেলে আপনারা দেখেছেন জেরক্স ফর্ম, এনিউমারেশন ফর্ম, অরিজিনাল ফর্ম জমা দেওয়া হয়নি, জেরক্স ফর্ম জমা দেওয়া হয়েছে এক একটা জায়গায়। তো তাদের তো নাম বাদ পড়বেই। আজকে এই কাজটা কে করেছে? কাকলি ঘোষ দস্তিদার এমপি তার নিজের পরিবারের ইনকমপ্লিট ডিটেলস ফিল আপ করে জমা দিয়েছেন। চন্দ্র বোস ইনকমপ্লিট ডিটেলস জমা করে ফিল আপ করেছেন। অমর্ত্য সেন বয়সের তার মায়ের সাথে তফাৎ 15 বছরের নিচে, তাই জন্য তার ডাক এসেছে। প্রত্যেকটা ক্ল্যারিফিকেশন ইলেকশন কমিশন অন এয়ার ক্যামেরার সামনে এসে লিখিতভাবে দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে নামগুলি বাদ পড়েছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে ফর্ম ফিল আপ করতে বাধা দিয়েছেন। 2002 সালের পরে পূর্ববঙ্গ থেকে সর্বস্ব হারিয়ে যে সমস্ত হিন্দুরা এসেছেন তাদেরকে ফর্ম ফিল আপ করতে বাধা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কারণে তাদের বাদ পড়েছে, তাদেরকে আমরা ফিল আপ করাচ্ছি। তো বারবার বলা হয়েছে যে তারা যথোপযুক্ত নথি জমা দিয়েছেন, কিন্তু সে তারপরেও সেই নামগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। না, যথোপযুক্ত নাম জমা দেয়নি। যদি দিয়ে থাকে তাহলে পরে মিনিটস অফ দ্য মিটিংয়ে ইলেকশন কমিশনের ওয়েবসাইটের যে লিঙ্কটা গতকালকে দেখবেন, মিনিটস অফ দ্য মিটিং সেখানে আছে। ওই মিনিটস অফ দ্য মিটিংয়ের লিঙ্কে প্রত্যেকটা আলোচনার মিনিটস সেখানে দেওয়া হয়েছে। যে তৃণমূলের যে ডানকুনির যে কাউন্সিলরের নাম বাদ পড়েছে, আমি আসবো, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো অভিযোগ করছেন যে ভোটার লিস্টে চুপি চুপি কারচুপি করা হয়েছে, জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে। কি বলেছেন শোনাবো। ফর্ম 6 এ যদি আসি, মানে নতুন ভোটার 20 তারিখেও এর একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6 এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এটা মানুষের ম্যান্ডেটে আসেন, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি।
আমি এখান থেকে সুব্রত দত্তর কাছে যাব। সুব্রত দা, আপনি শুনলেন একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে কারচুপি, এই যে চুপি চুপি কারচুপি, এটা যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো তাহলে এই পরিস্থিতি হতো না। কি দাবি করছে সেটাও নিজেও জানে না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা আমি বলছি যে দেখুন, এই যে কালকে যে ভোটার লিস্ট বেরিয়েছে তাতে যে নাম নেই, মানে রিজলভ হয়নি, নেই না, রিজলভ হয়নি, তাতে 58.5% নাম 5টা জেলার থেকে এখনও ডিসপিউটেড রয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর আর হচ্ছে গিয়ে 2 চব্বিশ পরগনা, এই 5টা জেলায় 58.5% এখনও রিজলভ হয়নি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, দেখুন এই রিজলভ না হওয়ার প্রশ্নে রাজ্যের সরকারের দায় আছে, কারণ ডে 1 থেকে এসআইআরে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস তারা অফিসারদের দিয়ে অসহযোগিতা করেছে। কি কারণে, কেন অসহযোগিতাটা কেন? আমরা বলছি এই অসহযোগিতার কারণেও হচ্ছে কি কিছু নাম এখনও আমাদের এরকম ধোঁয়াশার মধ্যে আছে। নাম্বার 3, কে জবাব দেবে বলুন তো? নো ম্যাপিংয়ের জন্য যে নাম এখন প্রকাশিত হলো না, নো ম্যাপিংয়ের জন্য 2002-এ হার্ড কপিতে নাম আছে কিন্তু ওর কম্পিউটার সেটা রিসিভ করতে পারলো না, সেই কারণে এখনও নাম প্রকাশিত হলো না। এই যে মানুষগুলোকে একটা আনসার্টেনটির মধ্যে ফেলে দেওয়া, এর দায় নির্বাচন কমিশনের নিতে হবে, এই দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। এবং দেখুন, মানে সুব্রত দা, নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে যেরকম আপনি বলছেন, কিন্তু তৃণমূলের তরফে যেটা বারবার বলা হয়, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের জন্য তিনি বারবার বলেছিলেন। তারপরে 58 লক্ষ যে নাম খসড়া তালিকায় বাদ গেছে, সেখানে কতজন রোহিঙ্গার নাম রয়েছে তারও তিনি তালিকা প্রকাশ করতে বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গিয়েছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। সেখান থেকে তো তৃণমূলের প্রশ্ন যে আপনারা শুধু তো মুখে বলে গেছেন, সেই পদক্ষেপ, সেই নজর কাড়া পদক্ষেপটা তো আপনাদের তরফে ছিল না। আসলে প্রশ্ন হচ্ছে নজর কাড়া পদক্ষেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে না, নজর কাড়া পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, সুপ্রিম কোর্টের মামলায় ওনার এই যে লিস্টে কত নম্বরের নাম আছে? মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর নাম, মুস্তারি পারুন। প্রশ্ন এটা না, ওই নজর কাটতে হবে। এই যে নামগুলো নেই, ইলেকশন কমিশনের কাছে যাওয়া, আর এই যে আমি দেখলাম এখানে আপনাদের এখানে টেলিভিশনের মধ্যে দিয়ে উনি বললেন 6 তারিখ ধর্নায় বসবেন। ধর্নায় বসে কী হবে? বিডিওদের কাছে যেতে হবে, বিডিও অফিসে আমাদের মানুষেরা যাবেন, বামপন্থীরা যাবে, বিডিওদের কাছে নাচরবান্ধা কাজ করতে হবে এখানে। কারণ যারা ওখানে কাজ করবেন, এই দায়িত্ব যাদের জুডিশিয়াল অফিসাররা, তারা কেউ কালীঘাটেও বসবে না, তারা কেউ ধর্মতলাতেও বসবে না যে তাদের সামনে বসে হচ্ছে গিয়ে আমি অবস্থান করতে নামলাম। কী কারণে অবস্থান? আসলে নজর কাজ, যে শব্দটা আপনি বললেন, কাজের কাজ না, নজর কারা কাজ করো, তার মধ্যে দিয়ে মানুষকে প্রবঞ্চিত করো, এটা হচ্ছে গিয়ে কাজ। দেখুন, আমি একটা কথা বলছি, দিল্লিতে গিয়ে নির্বাচন, আচ্ছা এইখানে কাজ হয়, ভোটার লিস্টের কাজ হয় এখানে, সিইও দপ্তর তার দেখভাল করে অন বিহাফ অফ দিল্লি। তাও দিল্লি গিয়ে কি করছে? ফুটেজ খাওয়া, এর বাইরে কি আছে দিল্লি গিয়ে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।